গ্রামের শেষ প্রান্তে একটা পুরনো পুকুর ছিল। লোকেরা একে বলতো কালো পুকুর। দিনে পুকুরটা একদম সাধারণ, কিন্তু রাত হলেই কেউ সেখানে যেত না। গ্রামের সবাই জানত, রাত 1-2টার পর পুকুর থেকে ডাক আসে, এই সাহায্য করো। কিন্তু কেউ কখনো সাড়া দিত না। এক অন্ধকার রাত, রহিম নামের এক ছেলে ছিল খুব সাহসী। সে ভূতপ্রেতে বিশ্বাস করত না। এক রাতে তার বন্ধু বলল, রহিম, কালো পুকুরে সত্যিই ভূত আছে। রহিম হেসে বলল, সব ভয়ের গল্প। আজ রাতে আমি নিজেই যাব। ঠিক রাত 1-2টা বাজতেই রহিম হাতে মোবাইল নিয়ে পুকুরের দিকে রওনা দিল। পুকুরের কাছে গিয়ে সে দেখল, চারপাশে কুয়াশা, পানি একদম কালো, আর বাতাস অদ্ভুত ঠান্ডা। হঠাৎ সে শুনল, এই, কেউ আছো? রহিম থমকে গেল। চারদিকে তাকাল, কেউ নেই। আবার সেই ডাক, আমাকে উঠতে সাহায্য করো। অদ্ভুত ছায়া। পুকুরের পানিতে রহিম একটা ছায়া দেখতে পেল। ধীরে ধীরে ছায়াটা উপরে উঠছে। একটা মেয়ে, সাদা কাপড়, চুল দিয়ে মুখ ঢাকা, পা পানিতে ভাসছে, মাটিতে ছুঁয়েও না। রহিমের গলা শুকিয়ে গেল। মেয়েটা খুব আস্তে বলল, আমি অনেক দিন ধরে এখানে আছি। ভয়ঙ্কর সত্য। রহিম পিছিয়ে যেতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। মেয়েটা মুখ তুলল। তার চোখ নেই, শুধু কালো গর্ত। সে বলল, যারা রাত 1-2টায় আসে, তারা আর ফিরে যায় না। হঠাৎ পুকুরের পানি গর্জন করে উঠল। হাত বেরিয়ে এলো, অনেক হাত। রহিম চিৎকার করে চোখ বন্ধ করল। সকাল। হঠাৎ মর্গের ডাক। রহিম চোখ খুলে দেখল, সে পুকুরের ধারে পড়ে আছে। সূর্য উঠছে। গ্রামের লোকেরা তাকে খুঁজে পেল, কিন্তু রহিম আর কখনো আগের মতো হয়নি। শেষ কথা, ভয়ানক টুইস্ট। আজও গ্রামে লোকেরা বলে, রাত 1-2টায় কালো পুকুরে গেলে একটা কণ্ঠ শোনা যায়, এই সাহায্য করো। আর কেউ যদি সাড়া দেয়, সে আর কখনো ফিরে আসে না।